আপনিও কি একই রকমভাবে আমার মতো হোয়াইট সস পাস্তা খেতে বিরক্ত? রেস্টুরেন্টের চেয়েও বেশি মজার ক্রিমি সস পাস্তা আজই বাড়িতেই বানিয়ে নিন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার জোন। ক্রিমি পাস্তা রান্না করার সবচেয়ে সহজ আর পারফেক্ট রেসিপি চান, তাহলে আপনারা ঠিক ভিডিওতেই চলে এসেছেন। চলুন তাহলে রেসিপিতে আসা যাক। পাস্তা অনেক রকম সাইজও হয়, অনেক রকম শেপও হয়। শেপ অনুসারে নামগুলো আলাদা হয়। আমি এখানে ফুসিলি পাস্তা নিয়েছি। ফার্স্টে একটা জায়গায় গরম জল বসিয়ে দেব, তার মধ্যে হালকা একটু নুন দিয়ে দেব। আর জলটা খুব বেশি টকবক করে ফুটবে না, গরম হবে। আর তার মধ্যে ফুসিলি যে পাস্তাটা আছে এটা ঢেলে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়া থাকলে কি হবে, খুব বেশি পাস্তাটা গলেও যাবে না আর কাঁচা কাঁচা ভাবটাও থাকবে না। পাস্তাটা পাশে রেখে দিয়ে এবার একটা কড়াই বসিয়ে নেব। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব আর কয়েকটা কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়ে ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেলে দেখো কিউব কাট করে রেখেছি পেঁয়াজগুলো, ওই পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। খুব বেশি পেঁয়াজগুলো ভাজবো না, একটা হালকা ব্রাউন কালার আসা অবধি ভাজবো। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে কিউব কাট করে রাখা ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দেব আর ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নেব। এই রান্নাটা হাই ফ্লেমে করতে পারলে ভীষণ ভালো হয়, তবে তোমরা যদি হাই ফ্লেমে না পারো তাহলে লো টু মিডিয়ামের চেয়ে একটু বেশি ফ্লেম রাখবে, না হলে ভাজাটা বেশি হয়ে যায়। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে 1 টেবিল স্পুন মতো সয়া সস দিয়ে মাখিয়ে নেব। এবার 2 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ দিয়ে দেব। আর তোমরা চাইলে এর মধ্যে গ্রিন চিলি সসও দিতে পারো, বাট আমি ওটা স্কিপ করে গেলাম। এবার সমস্ত সস আর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে 1/2 টেবিল স্পুন মতো ভিনিগার দিয়ে দিয়েছি, তোমরাও 1/2 টেবিল স্পুন মতো ভিনিগার অ্যাড করে দিও। এবার আলাদা একটা পাত্রে 2 টেবিল স্পুন মতো কর্নফ্লাওয়ার দিয়ে আর অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব, যাতে কোনো লাম্প না থাকে। এবার কর্নফ্লাওয়ারের যে মিক্সচারটা ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর খুব ভালোভাবে মাখিয়ে নেব। একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু খেতে অসাধারণ টেস্টি আসবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা একটু জল দিয়ে দেব আর এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। ক্রিমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ফুসিলি পাস্তাগুলোকে, যেগুলো বয়েলড করে রেখেছিলাম, দেখো একদম গোটা গোটা রয়েছে অথচ সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে রেখেছিলাম, ওটা এই মিক্সচারের মধ্যে দিয়ে দেব আর গ্যাসটা অফ করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যেন পাস্তার মধ্যে সমস্ত ক্রিমি ভাবটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায়। ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবে না কিন্তু, কারণ সমস্ত ক্রিমি ভাবটা পাস্তা অ্যাবসর্ব করে নেবে, একদম ড্রাই হয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। দেশি স্টাইলে ক্রিমি পাস্তা একদম রেডি সার্ভ করার জন্য। গরম গরম একটা পাত্রে সার্ভ করে নাও গরম গরম, আর খেয়ে বলো কেমন হয়েছে রেসিপিটা। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আজকে যারা এই রেসিপিটা প্রথম দেখছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর পুরনো বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। টিল দেন, সি ইউ, বাই বাই।